গাইস, আমরা তো সরষের অনেক রেসিপি খেয়েছি বা দেখেছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো সরষে পুঁটি। সরষে পুঁটি করার জন্য আমি এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি, আর এখানে দু রকমের সরষে নিয়েছি, কালো সরষে, হলুদ সরষে, আর এখানে একটু আমি জিরে ধনে পাটায় বেটে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আমি এখানে একটা মিক্সচার জার নিয়েছি, এর মধ্যে আমি এবার সরষেগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ সরষে দিলাম, এরপরে আমি কালো সরষে দিয়ে দেবো, আর এর মধ্যে কিছু আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে এবার জল দিয়ে আমি মিক্সচারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গাইস, আমি এখানে সরষেটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি এরকম একটা বাটি নিয়েছি, এবার আমি এরকম একটা ছেঁকনি দিয়ে আমি সরষেটাকে ভালো করে ছেঁকে নেব। এরকম করে একটা চামচ দিয়ে ঘুটে ঘুটে ভালো করে সরষেটাকে ছেঁকে নেব। গাইস, আমি সরষেটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এখানে যে বাকি অংশটা এইটাকেও আমি ফেলে দেব। গাইস, আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। আমি এটা সরষের তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দেব, আর কিছু তেজপাতা দিয়ে দেব, আর কিছু দিয়ে দেব গোটা মশলা, শুকনো লঙ্কা। এবার যখন এর থেকে ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দিতে হবে এই জিরে ধনে পেস্ট। মশলা আর কিছু লাগবে না গাইস, এটা হলেই হয়ে যাবে। জিরে ধনে পেস্টটা হলেই হয়ে যাবে মশলাটা। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি সরষের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, দিয়ে সবকিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব। যখন এই মশলাটা দিয়ে তেলটা এরকম ছেড়ে দেবে তখন জলটা দিয়ে দিতে হবে। জলটা পরিমাণ মতনই দেবে, যে যেমন ঝোল খাবে। জলটা দিয়ে এবার আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। যখন এই ঝোলটা ভালো করে ফুটে যাবে তারপরে দিয়ে দিতে হবে এই মাছগুলো। পুঁটি মাছগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দেবো মাছ। নিচে জল আছে, মাছগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু এরকম নাড়িয়ে দিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা এরকম 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার আমি 2-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো গাইস, আমার রেসিপিটা প্রায় রেডি। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব খুব হালকা করে। নামানোর আগে একটু উপর দিয়ে আমি সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা দিয়ে সবকিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব। তো গাইস, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে, আর তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে ওটা ট্রাই করবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটা করে লাইক দিয়ে দেবে। আর এরকম যদি রেসিপি থাকে গরম ভাতের সঙ্গে তাহলে তো আশা করি গাইস আর কিছুই লাগবে না। তাহলে আমার রেসিপিটা পুরো রেডি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো গাইস, তোমাদের সরষে পুঁটির রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।